আজকে জাতীয় মহাসমাবেশে সরারদি উদ্যানে আমিরে জামাত ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান মঞ্চে পড়ে গেলেন। অসুস্থতার কারণে পড়ে যাওয়ার পরে অসুস্থতার কারণে সামান্য কিছু কথা বলেছিলেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আমার একটা ভালো লেগেছে। সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তিনি বলেছিলেন, ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত যে কথাটা বলেছিলেন, আমরা যদি দেশের ক্ষমতায় যেতে পারি আমরা দেশের জনগণের সেবক হব। একজন মুসলমান ইমানদার তো ক্ষমতায় যাওয়ার পর সে কিন্তু জনগণের সেবক হওয়াই কিন্তু উচিত। আমাদের ইতিহাস থেকে সাক্ষী নেন, আপনার খয়রুল কুরুন যেটা ছিল জামানা ছিল, খয়রুল কুরুন খোলাফায়ে রাশেদার জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিন্তু কথাটা মিলে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের অধীনে অধিষ্ঠিত হলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি কিন্তু জনগণের সেবা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ওই কথাটাই বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জনগণের সেবা আমরা করব, জনগণের সেবক আমরা হতে চাই। যেমন হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জনগণের সেবা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন পৃথিবীর দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমে নিমগ্ন হয়ে যেত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে উঠে নিজের পায়ে গুটি পায়ে চলতেন আর প্রজাদের খোঁজ খবর নিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের সারা রাত ধরে খোঁজ খবর নিতেন। একদিন খোঁজ খবর নিতে গিয়া মদিনার মরুভূমির মধ্যে দেখেন একটা তাঁবু টানানো রয়েছে। ওই তাঁবুর মধ্যে মিদি আপনার মিটমিট করে আলো জ্বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, যাওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে ঘর থেকে ওয়ালাইকুম আসসালাম সালামের জবাব চলে আসে। এবার অর্থ জানেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও কে তোমরা, কে গো, কে তোমরা কে? আমার তো ধারণা মদিনার কোনো মানুষ তোমরা নয়, কারণ মদিনার মানুষ এইভাবে বসবাস করে না। এবার ওই আপনার তাঁবুর মধ্য থেকে আপনার ওই মহিলাটি জবাব দেয়, ও পথিক, আমরা কোনো মদিনার মানুষ নয়, আমাদের বাড়ি ইয়ামেন শহরে, ইয়ামান থেকে আমরা এসেছি। আমরা শুনেছিলাম খলিফা ওমর খুব ভালো মানুষ। আমার এতিম দুইটা পোলা নিয়ে এসেছি মদিনাতে, আমার এতিম দুইটা পোলা নিয়ে এসেছি মদিনায়, যাতে ওমর কিছু ত্রাণ দেয়। ওমর আমাদের দায়িত্ব নেয়, খলিফা ওমর আমাদের দায়িত্ব নেয়। কিন্তু না 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 না, তা হয় না। আমি সকালবেলা ওই খলিফা ওমরের দরবারে গিয়েছিলাম, রাজদরবারে গিয়েছিলাম, কিন্তু রাজদরবারে এত ভিড়ের কারণে আমরা খলিফা পর্যন্ত যাইতে পারি নাই। এবার আমার সন্তান ভুকানাকা দুইটাই বাচ্চাদেরকে নিয়ে আমি এই তাঁবুর মধ্যে অবস্থান করছে।
এই তাঁবুর মধ্যে অবস্থান করছি। আমার দুইটা সন্তান মা 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 বলে ডাক হচ্ছে, ক্ষুধার তাড়নায় মা মা বলে ডাকছে। আমি কোনো খাদ্যখানা দিতে পারি নাই, এই জন্য পাতিলের মধ্যে পাথর দিয়ে পানি দিয়ে জাল দিতেছি। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওগো মা এখানে একটু অপেক্ষা করুন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়া বাইতুল মালের দিকে চলে গেলেন। রাজদরবারে গিয়া আপনার আসলামকে বললেন, আসলাম তুমি বাইতুল মালের দরজা খুলে দাও, তুমি বাইতুল মালের দরজা খুলে দাও। এবার বাইতুল মাল থেকে আপনার ওই বাইতুল মাল থেকে আপনার রাজদরবার থেকে এবার এক বস্তা আটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলাম তুমি আমার মাথায় উঠিয়ে দাও। এবার আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, খলিফা ও আমিরুল মুমিনিন, আপনি কেন এই বাইতুল মাল থেকে আপনি কেন আটার বস্তা মাথায় উঠাবেন? আমার কাছে দেন, আমার কাছে দেন, আপনি অর্ধজাহানের খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পাপের বোঝা আমাকেই বইতে দাও। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আটার বস্তাটা মাথায় নিয়া কিছু প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়া যখন মরুভূমির প্রান্তরে চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মা এই নাও আটার বস্তা নাও, প্রয়োজনীয় খাবার দ্রব্য নাও, আপনার সন্তানদেরকে আপনি রুটি বানায়া খাওয়ান, এই খাদ্যখানাগুলো খাওয়ান। এই কথা বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের বস্তা দিয়ে দেয়, আটার বস্তা যখন দিয়ে দেয়, মহিলাটি আটার বস্তা পাওয়ার পরে খাদ্যখানা পাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা যদি আপনাকে মদিনার খলিফা বানাতো তাহলে ভালো হতো। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা আমি হচ্ছে খলিফা ওমর। শুনেন মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বোঝাতে চাচ্ছিলাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরে, একজন খলিফা হওয়ার পর, অর্ধজাহানের আপনার বাদশাহ খলিফা হওয়ার পরেও একটা মানুষ না খেয়ে রয়েছে, অভুক্ত রয়েছে, তার দরবারে খাবার পৌঁছানোর ব্যবস্থা করতেন। প্রতিটা প্রজার খোঁজ খবর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিতেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামী স্টেট, এটাই হচ্ছে যারা কোরআন অনুযায়ী খেলাফতের দায়িত্ব পালন করবে, ইসলাম অনুযায়ী দেশ ও জাতির রাহবার হবে, পরিচালক হবে, তাদের বৈশিষ্ট্য এটাই। সে কথায় আমিরে জামাত বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা জনগণের সেবক হব। এজন্য আল্লাহ পাক এই রকম দল, এই রকম মন মানসিকতার মানুষকে আমাদের সংসদে পাঠানো উচিত, এবং তারা সংসদ পরিচালনা করলে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবেন।